সুখবর সুখবর সুখবর, সবার জন্য নিয়ে এসেছি দারুণ সুখবর। এই শীতের দিনে বাঘমামুকে যে সবচেয়ে ভালো খিচুড়ি রান্না করে খাওয়াবে, বাঘমামু তাকে সারা জীবনের জন্য চাকরি ফ্রিতে দিবে। তাই যে যে রান্না করতে চান জলদি চলে আসুন, জলদি চলে আসুন আর বাঘমামুকে খিচুড়ি খাইয়ে ফ্রিতে চাকরি নিন। কি, বাঘের বাড়িতে খিচুড়ি রান্নার বিনিময়ে চাকরি দিবে? ওরে, আমার বাড়িতে অকর্মা ছেলে আছে, ছেলে আমার যাই না পারুক রান্নাটা বেশ ভালোই জানে। মিসকে কে এই সুযোগে আমি পাঠিয়ে দেই। এই যে রাত পেরিয়ে সকাল হচ্ছে, এখন যত চিন্তা আমার কি রান্না করবো আর কি খাবো। আরে বউ, রান্না নিয়ে এত ভাবছো কেন? এত ভাবছো কেন? চলো বউ, বাঘমামুর বাড়িতে রান্না করবে, সাথে ফ্রি চাকরি পাবে। ও মা গো মা, স্বামী সত্যি বলছো? একটা চাকরি পেলে তো ভালোই হবে। চলো স্বামী চলো, তাড়াতাড়ি চলো। ওঠ মিসকে ওঠ, আজ তোকে প্রতিযোগিতায় জিততেই হবে। ওঠ রে, ওঠ রে বাবা, ওঠ। মাইরি বাবা, ছাড়ো আমাকে, ছাড়ো, আমি উঠবো না, আমি ঘুমাবো। শীতের দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। দে দে, তাড়াতাড়ি দে, খিচুড়ি খাওয়ার লোভ যে আর আমি সামলাতে পারছি না, জিভে আমার লক লক করছে জল। না না, এই খিচুড়ি চলবে না, রিজেক্ট, ফালতু খিচুড়ি। কপালটাই আমার খারাপ। বাঘমামু কান কান, আমার হাতের খিচুড়ি কান, এমন ভাবে রেঁধেছি হাত চেটে পুটে খাবেন। টেস্টি হয়েছে, তবে আমি যেমন খিচুড়ি খেতে চাচ্ছি এই খিচুড়ি তেমন নয়। যা কিংকং বউ, তোকে আমি ওয়েটিং এ রাখলাম, দেখি আর কারো সুন্দর রান্না আছে নাকি। এই নেক্সট। এই নিন বাঘমামু, আপনার জন্য খিচুড়ি এনেছি। আহা, কি ঘ্রাণ, কি ঘ্রাণ! ওরে ভাগ্নে, খিচুড়ির ঘ্রাণ শুকেই তো মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে। দে, তাড়াতাড়ি দে। সেই স্বাদ, সেই এত স্বাদ কে! এই খিচুড়ি তো আমার মুখে ব্লাস্ট করেছে। মিসকে রে মিসকে, নো ভাবা ভাবি, আজ থেকে তুই আমার বাড়ির রাঁধুনি, তিন বেলা আমার জন্য রান্না করবি আর মোটা অঙ্কের টাকা নিবি। ইরি মাইরি, কিন্তু বাঘমামু। ওরে ভাগ্নে, কোনো কিন্তু কিন্তু নয়, তোর চাকরি ফাইনাল, কাল থেকেই তোর জয়েন। ওরে মিসকে, এভাবে শুয়ে থাকিস না, যা বাবা, আজ তোর চাকরির প্রথম দিন, যা গিয়ে জয়েন কর। মাইরি বাবা, তোমার কথাই গিয়ে রান্না করেছি, কিন্তু ওই রান্নার চাকরি আমি করতে পারবো না। পাবি না মানে? তোর নানা পারবে, ওঠ বলছি, ওঠ। ওঠ রে বাবা, ওঠ, তুই চাকরি করলে তোর ভালো জায়গায় বিয়ে হবে, বুঝেছিস? ইরি মাইরি বাবা, সত্যি বলছো? আবার ভালো জায়গায় বিয়ে হবে? ঠিক আছে বাবা, ঠিক আছে, যাচ্ছি, তবে ভালো জায়গায় বিয়ে দিতে না পারলে আমি কিন্তু চলে আসবো। উফ, মিসকে, তোর হাতের রান্না তো পুরো ফাটাফাটি, ছেলে হয়ে এত ভালো রান্না তুই করিস কি করে? এরি মাইরি বাঘমামু, রান্না তো আমার বা হাতের কাজ। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে বাবার কাছে রান্না শিখেছি, বাপ বেটাই তো আমরা রান্না করে খাই। বাবা বাবা বাবা, মিসকে, তোরা বাপ বেটা দেখছি খুব ভালো শেফ হয়েছিস। যাই হোক, ভালোই হয়েছে, আমারও রান্নার কেউ নেই, তোর মতো একটা রাঁধুনি পেয়েছি বলে কথা। সবকিছু কিন্তু তুই রান্না করবি, যত টাকা লাগবে তোকে আমি দেবো। যা বেটা যা, আবার গিয়ে রান্না কর। ইরি মাইরি, পেটের কি শব্দ রে বাবা! বাবারে বাবা, পটি পেয়েছে। বেটা বানর, তুই এদিকে রান্নার দিকে খেয়াল রাখিস তো, আমি পটি করে আসছি। হায় হায়, রান্না তো পুড়ে যাচ্ছে, আমি তো রান্নার রও জানি না, এখনই মিসকে ডাকতে হবে। বাবারে বাবা, মিসকে, এই মিসকে, তাড়াতাড়ি আয়, রান্না পুড়ে যাচ্ছে। ইরি মাইরি বেটা, গিয়ে নামিয়ে রাখ, নইলে গ্যাস অফ কর। না মিসকে, আমি ওসবের কিছুই বুঝি না, তোকেই যেতে হবে, তাড়াতাড়ি বের হ মিসকে, তাড়াতাড়ি বের হ। ইরি মাইরি, যাচ্ছি রে, যাচ্ছি। হ্যালো, কি ভাগ্নি, তুই আজই আসবি? আয় ভাগ্নি আয়, আমার বাড়িতে অনেক ভালো রাঁধুনি আছে, তোকে আর রান্না করে খেতে হবে না, এক্ষুনি আমি বলছি তোর জন্য রান্না করতে। আয় ভাগ্নি আয়। বানর রে বানর, বানর।
কোথায় গেলি? তাড়াতাড়ি এদিকে একটু আয় তো। আরে বাস বাঘমামু, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? কিসের খুশির দিন? ওরে বানর, আজ আমার একমাত্র ভাগ্নে আসছে। মিসকে বল খাসির মাথা, বড় মাছ, ছোট মাছ, ডিম সবকিছুই রান্না করতে। আরে বাস বাঘমামু, যাচ্ছি যাচ্ছি। রে মিসকে, মিসকে ওঠ রে ওঠ, বাঘমামুর আজ ভাগ্নি আসবে। এই মিসকে ওঠ। হায় হায়, এই মিসকে তো দেখছি নাকের জোর আরো বেশি হলো। বেটা ডাক শুনবি না তো? দাঁড়া, দেখাচ্ছি মজা। ইরি মাইরি, কোন শালা রে? এ কি বেটা বানর তুই? আরামজাদা, এই ঠান্ডা এটা তুই কি করলি? কি ঠান্ডা রে, কি ঠান্ডা রে বাবা, কি ঠান্ডা! ওরে মিসকে, কাপাকাপি পরে করবি, আগে গিয়ে রান্না কর। বাঘমামুর ভাগ্নি আসবে, তাড়াতাড়ি তোকে রান্না করতে বলেছে। সকালে রান্না? না না, এত সকালে আমি রান্না করতে পারবো না। আরে বাস, রান্না তোকে করতে হবে মিসকে। আর কেউ নয়, বাঘমামুর ভাগ্নি আসছে বলে কথা। চল বলছি, চল। ও বাবা, এ তুমি আমাকে কোথায় পাঠিয়েছো? 24 ঘন্টা শুধু রান্নাই করতে হয়। না, অনেক হয়েছে, আমি আর সহ্য করব না। বাবা আমাকে তো বিয়েও দিচ্ছে না, এদিকে পটি করে ঘুমিয়ে খেয়ে কোনোভাবেই শান্তি নেই। বাঘমামু, বাঘমামু কোথায় আপনি? আজ আপনার সাথে আমার কথা বলতেই হবে। বাঘমামু, ইরি মাইরি, क्या लड़की है, জাস্ট বিউটিফুল। আরে ভাগ্নি, এই যাই সেই রাধুনি যার হাতের তুই রান্না খাচ্ছিস। ওয়াও, হ্যান্ডসাম, তোমাকে তো পুরো হিরোর মতো লাগছে। ইরি মাইরি, থ্যাংক ইউ সুন্দরী, থ্যাংক ইউ। এত ভালো প্রশংসা আর কেউ কখনো করেনি। হ্যান্ডসাম, শুধু থ্যাংক ইউ দিলে হবে না, আজ থেকে আমাকে রান্না শেখাতে হবে। ইরি মাইরি, এই সুন্দরীর জন্য শুধু রান্না শেখানো কেন, আমি সবকিছুই করতে পারি। ওয়াও, এটা পোলা তো নয়, যেন আগুনের গোলা। এই হ্যান্ডসামকে বিয়ে করলে আমাকে আর কখনো রান্না কেন, রান্নাঘরের আশেপাশেও যেতে হবে না। মিচকে, হ্যাঁ মিচকে, কোথায় তুমি? এ কি, তুমি এখনো রান্না করছো? ইরি মাইরি, সুন্দরী, আমার এটাই তো কাজ, 24 ঘন্টা রান্না করি। আরে মিচকে, রাখো তোমার রান্না, আজ তোমাকে কোনো রান্না করতে হবে না। আজ রান্নাই বানর করবে, আর তুমি আমার সাথে ঘুরবে। চলো চলো বলছি। আরে বাস, ডাল মে কুছ কালা হ্যাঁ, এক্ষুনি বাঘমামুকে সবটা জানাতে হবে। ইরি মাইরি, সুন্দরী, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাঘমামু তো রেগে যাবে। হ্যান্ডসাম, তোমাকে অত চিন্তা করতে হবে না, তুমি শুধু আমাকে নিয়ে চিন্তা করবে, কারণ আজ তোমার আমার বিয়ে হবে। কি, বিয়ে করবে তো আমাকে? ইরি মাইরি, সুন্দরী, সত্যি বলছো? তোমার আমার বিয়ে? ইয়াহু! হ্যালো ভাগ্নি, কোথায় তুই? কি তুই ওই সামান্য শেফকে বিয়ে করেছিস? ছি 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 ছি। তুই আমার মান সম্মান পুরো শেষ করে দিয়েছিস। ওই বেটা মিসকের চাকরি আমি ক্যান্সেল করলাম। হায় হায় রে, নিজের পায়ে আমি নিজেই কুড়াল দিলাম। এ কি বেটা মিসকে, তুই? তোর সাথে আবার এটা কে? ইরি মাইরি, বাবা, এটা আমার বউ, তোমার বউমা। কি, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? বেটা, তোর চাকরির কি হবে? ইরি মাইরি, বাবা, তুমি তো বলেছো চাকরি পেলে ভালো জায়গায় বিয়ে হবে। সত্যি সত্যি তাই হয়েছে বাবা, বাঘমামুর ভাগ্নি আমাকে বিয়ে করেছে। চাকরি টাকরি সব বাদ, বউ নিয়ে আজ বাড়িতেই থাকবো। হায় হায় রে বেটা, এটা তুই কি করলি? চাকরির জন্য মিথ্যে বলেছিলাম, আর তুই সেটাই সত্যি করলি। এখন তোর সাথে সাথে আরেকটা উটকো ঝামেলাও নিয়ে আমার কাছেই আসলি।